আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার হাসান মির্জা বলছি রাশিয়া বরোনা স্টেট থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অস্ত্র ইউজ করা হয়েছে তা সংরক্ষণ করা আছে এই মিলিটারি মিউজিয়ামে। আজকে ম্যাম আমাদেরকে মিলিটারি মিউজিয়ামে ঘুরাতে নিয়ে এসেছে, কারণ আজকে বরোনা স্টেটের বিজয় দিবস। বিশ্বযুদ্ধে যে অস্ত্র ব্যবহার করা হয়েছে তা আপনাদের সাথে শেয়ার করব আজকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের নাম দেওয়া আছে ফলক আকারে, এবং পরবর্তী প্রজন্মকে ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে শিক্ষা এবং ধারণা দেওয়ার জন্য এই মিউজিয়ামে নিয়ে আসে। এখন আমাদের ম্যাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে সবাইকে। আমি এদিকে ভিডিও করছি, এটা আমাদের ম্যাম, আর পিছনে তারই কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউজ করা অস্ত্র রাখা আছে। এখন ম্যাম আমাদেরকে মূল কক্ষের দিকে নিয়ে যাচ্ছে। তারা আমার আরো দুইটা ম্যাম, তারা পরবর্তীতে আসবে। এখন আমাদের যে ক্লাস টিচার উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং টিকিট কেটে দিবে। এখন ভিতরে যাওয়া যাক। এই যে আমার ফ্রেন্ড সার্কেলে সবাই সে হাই। ওকে, দাস্তে ভিজিয়ে এই ভিডিওটা আমার পেজে পাবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, বেস্ট অফ লাক। এখন আমরা টিকিট কাটার জন্য যাবো মায়ের ধ্রুব। এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে, পাসিবা। ওকে, এখানে আমরা এখন টিকিটের জন্য অপেক্ষা করতেছি। ম্যাম আমাদের টিকিট ব্যবস্থা করতেছে। আমি আজকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি আসতে হয়েছে, তো ভালোভাবে রেডি হতে পারি নাই। আশা করি আপনাদেরকে পুরো, যদি ক্যামেরা ওপেন করে রাখতে দেয় তাহলে আপনাদেরকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কী কী ইউজ হয়েছে তা পুরো ফুল ভিডিওতে আপনাদেরকে তুলে ধরতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। আমার সাথেই থাকুন ইনশাল্লাহ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যত অস্ত্রগুলো ব্যবহার হয়েছে তা আপনাদেরকে দেখাবো। প্রবেশ করার আগে আমাদেরকে দুইটা কাগজ দিয়ে দেয়, তা আমাদের শুতে লাগানোর জন্য। যদি শুতে কোনো কিছু ময়লা থাকে তা যেন মিউজিয়ামে ফ্লোরে না লাগে। এখন আমার ফ্রেন্ড টিকিট কাটতেছে, আমি টিকিট কাটবো। এখানে পার পারসন 350 রুবল, বাংলাদেশে মিনিমাম 500 মতন চলে যায়। এখন আমি কার্ড দিয়ে টাকা পেমেন্ট করব। আমার টিকিট কাটা শেষ। ফাইনালি ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ক্যামেরা অন করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউজ করা একটি অস্ত্র। তাদের সেনাবাহিনী ওই সময় কত আধুনিক ছিল তারই একটি প্রতীক দেওয়া আছে, এবং রাশিয়াতে আর্মিদের এবং পুলিশ বাহিনীদের এবং বিমান বাহিনীদের কি কি র্যাঙ্ক আছে, এই র্যাঙ্কের বীজগুলা রাখা আছে। আপনারা তাহলে দেখতে থাকুন। ফার্স্ট ফ্লোর এটা, ফার্স্ট ফ্লোরে অনেকগুলা অস্ত্র এবং আপনার আর্ট পেপারের, ওই সময় যে পেপার, ওই পেপারের নিউজ, এই নিউজগুলো দেওয়া আছে। এখানে তখন যে তলোয়ার ইউজ করা হয়েছে তা এখানে রাখা আছে। তখনই তারা এত আধুনিক তলোয়ার ইউজ করত, এবং তাদের যারা যারা মৃত্যুবরণ করছে, টিম লিডার ছিল, সেক্টর লিডার ছিল, তাদের ছবি, মূর্তি এবং ইতিহাস লেখা আছে। এবং ফার্স্ট ফ্লোরে আরও কিছু আছে। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব একটু পরে। ম্যাম আমাদেরকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাবে। তারই আগে আমাদের পেপারের কাটিংগুলো দেখাচ্ছে তখনকার নিউজগুলা। রাশিয়াতে যে নিউজগুলো হয়েছিল নাৎসি বাহিনীর বিরুদ্ধে তথা জার্মানির বিরুদ্ধে, এই নিউজগুলো দেখাচ্ছে। এটা একটা জাহাজের পাখাটা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আমাদেরকে একটা শো দেখাবে, ভিডিও ক্লিপ দেখাবে। এই ভিডিও ক্লিপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পেপার কাটিং এবং ইতিহাস ঐতিহ্য তুলে ধরবে। আমাদের এই টিকিট কাটার মধ্যে এটা একটা ছিল একটা। এখন আমরা তা দেখতে থাকি। আমি আর কথা বাড়ালাম না, আপনারা দেখতে থাকেন। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি হয়েছিল তা একটা 3D আকারে এখানে অ্যানিমেশন দেওয়া আছে। 1939 год. Воронеж. Культурный торгово-промышленный центр.
В годы первых пятилеток были построены крупные промышленные предприятия. Завод СК-2, продукция которого не имела аналогов в мире. Авиационный на Кавказе. Врагу не удалось окружить в Придонье основные силы Брянского и Юго-Западного фронтов, и значительная часть выведенных за Дон советских войск была направлена на формирование Сталинградского фронта. Этот день стал началом Воронежско-Ворошиловградской стратегической оборонительной операции советских войск, пробившейся почти месяц. 6 июля началась первая контрнаступательная операция. 5-я танковая армия генерала Литюкова ударила по левому флангу немецкой группировки. В итоге в сражении за Воронеж была втянута большая часть 4-й танковой армии ГОТА. আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এক্সপ্লোর শেষ, এখন থার্ড ফ্লোর এক্সপ্লোর করবো। এখন থার্ড ফ্লোরে তারা কি কি তখন এগুলো দেখেন যে তাদের সাবমেরিন ছিল এবং তাদের কি ছাত্রগুলো ইউজ করতো এবং যে তাদের জাহাজগুলো, এটা হচ্ছে জাহাজ ছিল। এরপরে নেক্সট যেটা তাদের যে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে সেখানে তাও দেওয়া শিল্পের এবং আমাদের দিক নির্দেশনা যে পুরাতন ম্যাচ এখনো স্মেল আসতেছে। এটা বয়স 1942 সালে বর্ণের স্বাধীনতা উদযাপন করে। এগুলো আছে যারা উন্নতির জন্য অর্জন আছে মূলত রাশিয়া বর্ণের অভিযানগুলোতে জাদুঘর আছে। এটা হচ্ছে তাদের আর্থিক বিষয় যারা হচ্ছে তাদের যে পোশাক ছিল, আমি এখানে এসে অনেক ধরনের পোশাক এখানে এটা হচ্ছে যারা হচ্ছে মহিলারা ছিল, সেটা হচ্ছে মহিলারা কমান্ডার ছিল। এখানে লেখা আছে সেক্টর কমান্ডারের হচ্ছে যে ছুরিগুলা ইউজ করছে, বন্দুকগুলো ইউজ করতো এবং হচ্ছে তাদের যে মেডেল গুলা ছিল, এই মেডেল গুলা সেখানে দেওয়া আছে কি কি মডেল আছে। এখানে পুরাতন এগুলোরও বয়স মিনিমাম 100 বছরের মতো বয়স হয়েছে। এটা সেকেন্ড ওয়ার্ল্ড তার 3 বছর, মানে সেকেন্ড ওয়ার্ল্ড চলাকালীন 1942 সালে যত সরঞ্জাম ইউজ করছে বরণের স্বাধীন করার জন্য এখানে দেওয়া আছে। এবং যে তাদের যে তখন বন্দুক ইউজ করতে পোশাক দেখেন, গুলো দেখেন। তারপর যদি আমি এখানে আসি, তারপর এগুলো হচ্ছে নেম প্লেট, তখন ছিল এই নেম প্লেট গুলো হচ্ছে লিপিবদ্ধ করে রাখছে। এরপর যদি আমি আসি, তাদের একটা হচ্ছে ঐতিহ্যবাহী তখন তাদের কত আধুনিক জাহাজ, আধুনিক জাহাজ হচ্ছে এখানে হচ্ছে শরীর মানে 1735 সালে মারা গেছিল, উনি গভর্নমেন্টের প্রধান ছিল। তারপর এখানে তো আমি যে মানে যুদ্ধ সরঞ্জাম এখানে যুদ্ধ করা আছে, লেখা আছে এবং শিখ শিল্পে কত উন্নত ছিল এগুলো এখানে দেওয়া হচ্ছে। এরপরে এখানে আছে তাদের আদি যে পোশাকটা, আগে তাদের একটা নমুনা দেওয়া আছে। এগুলো ধরা যায় মাত্র একটা ফিল পাচ্ছে, আমরা এই ধরনের জিনিস ইউজ করতে এখন এসে করা থেকে দেখার পরে খুবই ভালো লাগছে।
এখানে হচ্ছে লাস্ট ফ্লোর না, এটা হচ্ছে পরিদর্শন করা শেষ এবং হচ্ছে ভিডিওতে দেওয়া ছিল। এখানে কর্নারে কিছু পোশাক দেওয়া আছে, এই পোশাকগুলো হচ্ছে পরে আমরা কিছু ছবি তুলেছি এবং উপভোগ করেছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই পোশাকগুলো পরে হচ্ছে তারা যুদ্ধ করেছে। আজকের মতো বিদায় নিলাম, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।